বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে বার্ষিক যে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমার আমলনামার ফিনিশিংটা শেষটা যেন রোজা দিয়ে হয়। বলেন তো, রোজা কি মানুষকে দেখাবার জন্য হয় নাকি আল্লাহর জন্য হয়? এই নামাজের মধ্যে লৌকিকতা, তাকাল্লুফি, কৃত্রিমতা থাকতে পারে, এটা আমরা বিশ্বাস করি। আজকে শুক্রবার মসজিদে যদি না আসে, আমার বিবি আমাকে কি বলবে? আমার বিবি আমার সম্পর্কে কি ধারণা পোষণ করবে? আমার সন্তানরা আমার সম্পর্কে, আমি পিতা হিসেবে আমার ব্যাপারে তাদের কি ধারণা পোষণ হতে পারে? এই জন্য হয়তো পরিবারের চাপে, সন্তানদের চাপে, সামাজিকতা রক্ষা করতে গিয়ে, কিংবা আজকে ছুটির দিন, আজকে কোনো কাজকর্ম নাই, যদি মসজিদে না যাই মানুষ কি বলবে, নিজের কাছেও তো খারাপ লাগে। এর ডানবাম চিন্তা করে আমরা অনেকেই কিন্তু মসজিদে আসি, কিন্তু নামাজের মধ্যে তাকাল্লুফি, লৌকিকতা থাকলেও রোজার মধ্যে কিন্তু বান্দা বান্দিদের সাধারণত লৌকিকতা তাদের মাঝে থাকে না। ঠিক না বে ঠিক? মুকুন চুষতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌরকুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজের মধ্যে যদিও তাকাল্লুফি, লৌকিকতা আছে, কিন্তু সিয়াম তথা রোজার মধ্যে বান্দা বান্দিদের সাধারণত লৌকিকতা থাকে না। আর এই রোজাটা কোনো বান্দা বান্দির জন্য হয় না, মানুষকে সন্তুষ্ট করার জন্য হয় না। এই রোজাটা সম্পূর্ণ নিরেট আল্লাহ তাআলার জন্যই নিবেদিত হয়। এই জন্য বিশ্ব নবী বলেন, আমার আমলনামাটা, আমার আমলনামার শেষ ফিনিশিংটা এমত অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যেন আল্লাহ রাব্বুল আলামিন ফিনিশিংটা দেখে আমার রোজা, তার মানে আমার রব আমার মনে বুঝতে পারবে রোজা তো পৃথিবীর মানুষের জন্য হয় না, রোজা একমাত্র আমি আল্লাহর জন্য হয়। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান পৃথিবীর মানুষ, এ রোজার প্রতিদান পৃথিবীর মানুষ দেবে না। এ রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে রোজার প্রতিদান আমি আল্লাহ আমার কুদরতি হস্ত মুবারকে বান্দা বান্দিকে দেব। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার বলছিলাম, আল্লাহ তাআলার কাছে আমাদের আমলনামাগুলোকে 3 সময়ে পেশ করা হয়। বলুন তো কয় সময়ে পেশ করা হয়? 3টা সময় আল্লাহ তাআলার কাছে আমাদের আমলনামাগুলো, রেজিস্টারগুলো, আমাদের আমলনামা কর্মগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই 3টা সময়ের একটা সময় হলো আমরা সারাটা দিন 24টা ঘন্টা কি করে না করি, ডেইলি রিপোর্ট, ডেইলি আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল লাইলি ওয়া মালাইকাতুম বিন নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিস সুবহি ওয়া সালাতিল আসর। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সকালবেলা ফজরের সময় ফেরেশতারা আসে, এরপরে বান্দা বান্দীদের সাথে শরীক হয়ে তারা আমলনামা লেখা শুরু করে দেয়। এইভাবে তারা আসর পর্যন্ত তারা ডিউটি পালন করে। এরপর আসরের সময় আবার নতুন ফেরেশতা আসে, এসে তারা আবার কিরামান কাতিবিন হিসাবে তারা লেখকের ভূমিকায় যারা ডান পাশে যারা থাকে ভালো আমলগুলো তারা লেখে, আর বাম পাশে যারা থাকে তারা আমাদের খারাপ আমলগুলো লেখে। এইভাবে তারা বিকেল থেকে শুরু করে ফজর পর্যন্ত তারা থাকে। তার মানে যেই ব্যক্তিটা ফজরের নামাজের সময় আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, যখন ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করে, ফায়াসআলুহুমুল্লাহ কাইফা তারাকতুম ইবাদি, এরপরে ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে যায় আমলনামা নিয়ে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? তখন ফেরেশতারা প্রত্যুত্তরে বলে,
তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ইয়া রাব্বাল আলামিন। আমরা যখন আপনার বান্দা বান্দীদের কাছে গেছিলাম, আপনার বান্দাদেরকে আমরা নামাজরত অবস্থায় পেয়েছি, আর যখন আমরা তাদের কাছ থেকে বিদায় নিয়েছি তখনও আমরা তাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতারা ফজরের নামাজের সময় আসে তারা দেখে যে বান্দা নামাজরত অবস্থায় আছে। তা আসরের সময় যারা এসেছিল নামাজে রেখে তারা আবার আল্লাহর কাছে চলে যায় আমলনামা নিয়ে। এরপর এরা আবার আসর পর্যন্ত ডিউটি পালন করে। এরপর আসরের সময় নামাজে বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে যায় তারা আল্লাহর কাছে চলে যায়, নতুন ফেরেশতাদের আগমন ঘটে। তখন এইভাবে প্রতিদিনেই এই ফেরেশতারা যে এই যে পালা বদল ঘটে, আর আল্লাহ তাআলার কাছে তারা আমাদের এই যে নামাজের কথা পেশ করে আমরা তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি, আবার তাদেরকে রেখে এসেছি আমরা নামাজরত অবস্থায়। তার মানে এই যে আমাদের শুরুটাও ভালো অবস্থায় পায়, এবং আমাদেরকে যখন রেখে যায় তখনও ভালো অবস্থায় আমাদেরকে রেখে যায়। তখন এই ব্যক্তিটার ব্যাপারে সে ফেরেশতা আল্লাহর কাছে প্রশংসা করে, অথচ আল্লাহ তাআলা কিন্তু জানে যে আমার বান্দার কোন অবস্থায় আছে, কোন অবস্থায় ছিল। তারপরেও আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে শোনার জন্য এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতাদের জবান থেকে শোনার জন্য। তার মানে এই যে আমাদের প্রাত্যহিক একটা আমল, একটা মুহাসাবা, আল্লাহ তাআলার কাছে এই একটা রিপোর্ট ডেইলি আল্লাহর কাছে পেশ করা হয়। আর 2 নম্বর আরেকটা সময় হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি সুইলা আন সাওমিল ইসনাইনি ওয়াল খামিস, কেন আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? তখন বিশ্বনবী প্রত্যুত্তরে বললেন, তুরাদুল আমালু ইলাল ইসনাইনি ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন? বিশ্বনবী তখন বললেন, আমি সোমবার বৃহস্পতিবার এই কারণে রোজা রাখি, কারণ হলো প্রতি সোমবার বৃহস্পতিবার বান্দাদের সাপ্তাহিক আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আর আমি চাই আমার আমলনামা, সাপ্তাহিক আমলনামাগুলো আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যেন আল্লাহ তাআলা আমাকে রোজারত অবস্থায় পায়। বলি সুবহানাল্লাহ।